বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের উন্নতি হলেও নতুন সংকটে দেশের গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যম ঘেরাওয়ের হুমকি আর সেই পুরনো ট্যাগিংয়ের রাজনীতিতে স্বাধীন সাংবাদিকতায় বাধা হয়ে উঠছে ক্রমশই। আরও জানাচ্ছেন নীল মাহবুব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ১৬৫ থেকে ১৪৯, প্রথমবারের মতো বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়ে ১৫০ কোটায় বাংলাদেশ। তবে আন্তর্জাতিক পরিসংখ্যানের এই সূচকের বিপরীতে কি বলছে ঘরোয়া পরিস্থিতি? পরিবর্তিত প্রেক্ষাপটে কতটাই বা বদলেছে গণমাধ্যমের চ্যালেঞ্জ কিংবা চুপ থাকার নীতি? ডিজিটাল নিরাপত্তা আইন, হামলা মামলা কিংবা গুম আতঙ্কে এখনও যে সাংবাদিকতার প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১তম। এখন আমরা ১৬ ধাপ এগিয়েছি ঠিকই, কিন্তু এখনো আমরা রেড জোনেই পড়ে আছি। মানে আমরা ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে কিন্তু এখনো পড়ে আছি সাংবাদিকতার জন্য। এখনো কিন্তু সংবাদ সংগ্রহ করতে যে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি যে হয়রানিটা এখন দেখা যাচ্ছে তা হলো যে আপনার ডিজিটাল হ্যারাসমেন্ট। নতুন করে একটা মব জাস্টিস তৈরি হয়েছে, যেখানে আসলে তাদের পক্ষে যখন সেই নিউজটা না যায় তখন অনেকে অনেক রকমের ফেসবুকে স্ট্যাটাস অথবা কোনো সংবাদ মাধ্যমের উপরে তাদের একটি চাপ প্রয়োগ করা, গণমাধ্যম কর্মীর উপর চাপ প্রয়োগ করা, সেই ঝুঁকিগুলো কিন্তু এখনও রয়েই গেছে। বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে গণমানুষের মানসিকতার পরিবর্তন না হলে মত প্রকাশের স্বাধীনতা অধরাই থেকে যাবে গণমাধ্যমের। রাজনৈতিক পট পরিবর্তনের পর যদিও কমেছে নজরদারি, তবে ভোল পাল্টেছে অযাচিত খবরদারি। চোখে পড়ছে অযৌক্তিক আক্রমণ আর সংবাদ মাধ্যম ঘেরাওয়ের মতো উগ্র সংস্কৃতির। আমরা আসলে এক ধরনের বিবর্তন বলতে পারেন গিয়েছি, সেটা হচ্ছে মানে মিডিয়া ফ্রিডমের ক্ষেত্রে ফ্রম অটোক্রেসি টু মবোক্রেসি। চিফ অ্যাডভাইজার যেখানে উনি বলছেন এরাই আমার নিয়োগকর্তা, আবার এরাই টেলিভিশনে গিয়ে চাকরি খাচ্ছে, এরাই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছে, এবং আপনাকে সবচেয়ে কথা হচ্ছে এই মবোক্রেসির ধরনটা হচ্ছে টার্গেটিং অ্যান্ড ট্যাগিং। সংশ্লিষ্টরা বলছেন গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম, আর সেখানেই আশাবাদী গণমাধ্যম সংস্কার কমিশন। বলছে এই শিল্পের অংশীজন আর সরকারের আন্তরিকতার উপরই নির্ভর করছে ভবিষ্যৎ উন্নতি। যেখানে আমরা স্বাধীনতা ছাড় দিচ্ছি, হারাচ্ছি যে কারণে, সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তাহীনতা আর গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার দুর্বলতা। সে কারণেই আমরা এগুলোর প্রতিকারের জন্য কি করতে হবে তার সুপারিশ আমরা করেছি। আমরা আশা করি সরকার সেই সুপারিশ বাস্তবায়ন করবে, এবং সেটা যদি বাস্তবায়ন করে তাহলে এই পরিস্থিতির পরিবর্তন হবে। সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে অনেক আইন সেই অধিকারের হন্তারক। আর তাই কাগজে কলমে শুধু নয়, সবার প্রত্যাশা স্বাধীন গণমাধ্যমের স্বপ্নটা রূপ পাক বাস্তবেও। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।